হ্যালো বন্ধুরা, অনেকদিন পর একটা ডেইলি ব্লগ দেবো। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। খুব ভালো নেই, তবে ভালো আছি। তো আমি শুক্রবার এসেছিলাম, আর আজকে হচ্ছে রবিবার। আমার শনিবারেই চলে যাওয়ার কথা, কিন্তু মা যেতে দেয়নি, আজকেও যেতে দেবে না বলছে, কারণ ছেলের স্কুল এখন ছুটি। তো তাও আজকে চলে যাব, ডাক্তারবাবুও বলছিল থাকার জন্য। আর ছেলে এখানে দেখো পেন দিয়ে আমাকে গোঁফ এঁকে দিয়েছে, আমি ওকে করে দিয়েছি, ও আমাকে করে দিয়েছে। আসলে আমি একদিনের জন্যই এসেছিলাম, যে আজকে আসবো, মানে শুক্রবার আসবো, শনিবার চলে যাবো, কারণ দাদুদের দেখতে এলাম, বাড়ির সবাইকে দেখতে এলাম। অনেকদিন দেখিনি বাপিকেও অনেকদিন দেখিনি। মানে বাপি মাকে তবু দেখেছি, কিন্তু দুই দাদুকে দেখতে এলাম। আর এই যে দেখো, আজকে ভগবানের ভোগ, মানে প্রসাদ, ভগবানকে ভোগ দেওয়া হয়েছিল এগুলো। আজকে ভগবানকে তোমাদের দেখাতে পারিনি ভোগ দেওয়ার সময়, তখন আমি স্নান করছিলাম। আর এই যে দেখো, আমার পছন্দের শুক্তো, আমি গেলে মা শুক্তোটা মানে বানাবেই যে কোনো একদিন। আর এই যে মাটন, মাটন শুধু আমার ভাই আর আমার জন্যই হয়েছে, আমার বাপি তো খাবে না, আর মা বোন তো নিরামিষই খায়। তো দেখো, এই মাছটা হচ্ছে ডবকা ঝোল বলে না, মানে কোনো রকমের মাছটাকে হালকা করে ভেজে যে ঝোলটা হয়, তো সেই ঝোলটাই। আর বোন তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, তার কারণ হচ্ছে, মানে তাড়াতাড়ি বলতে আমাদের সাথেই বসেছে, কিন্তু একটু তাড়াতাড়ি উঠে গিয়েছে, তার কারণ হচ্ছে ও যাবে একটা ছোট বাচ্চাকে আর কি রাধারানী সাজাতে হবে, তো সেখানেই ও যাবে, ও আগে বেরিয়ে গিয়েছে সেই কারণে। আর দেখো, এখন মা একটু আরতি করবে বলে ভগবানকে একটু দেখে গেলাম। আর এই হচ্ছে আমার ছোট দাদু, মানে আজকে বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে, আজকে সবাই বেরিয়ে যাচ্ছি, মানে নিচটাতে কেউ থাকছে না, এটা আমার বড় দিদা। আর নিচে মানে কেউই থাকছে না, আমার পমা পিসিও এসেছে। ছোট দাদু আর কি চলে যাবে, মানে কাকিমার বাপের বাড়িতে, কারণ ওখান থেকে আমৃত আর কি অপারেশনটা হবে, তো ডাক্তার তো একটু পরে ডেট দিয়েছে, তো ডাক্তার বলেছে যে ওখানে কাছাকাছি কোথাও থাকতে, তো যেহেতু কাকিমার বাপের বাড়ি ওখানে আছে, তো সেই কারণে কাকিমার বাপের বাড়িতেই চলে যাবে। আর এই যে দেখো, আমরা সবাই একসাথে টোটোয় করে আটচালা পর্যন্ত এলাম, তো তারপরে কাকিমা দাদু দিদা সব গাড়ি করে চলে যাচ্ছে, কাকাও যাচ্ছে, কাকাও চলে আসবে, আবার দাদু দিদা ওখানে থাকবে। তো তারপরে দেখো, আমার বোনদের অনেকক্ষণ মানে দাঁড়িয়ে থাকার পর বোনকে ফোন করেই যাচ্ছি যে আয় আয় আয়। তো ওর টাইম ছিল 4টের সময় আর কি বেরোবো, মানে সাজিয়ে আর কি 4টের সময় বেরোবে, এখন বাজে জানো তো 6:45। তো অনেক ফোন করে 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 আমরাও মানে দেরি করেই বেরিয়েছি আর কি, যেহেতু জানি ওর দেরি হবে, তো সেই কারণে বলে দিদি এখন বেরোতে হবে না, টোটোকে বলাই ছিল। তো তো মানে যখন হয়ে যাবে আমি তোকে বলবো, তারপরে টোটোকে নিয়ে চলে আসবি। তো ঘরের কাছ থেকেই টোটোতে উঠলাম। আর এই যে দেখো, সব আসছে। আর এই শাড়িটা আমি যাবার দিনে পরে গিয়েছিলাম, তো বোন বললো যে তাহলে দিদি আজকে আমি এই শাড়িটা পরি। মানে ও এখন শাড়িটারই পরে, বুঝলে তো, শাড়ি আর কুর্তি এসবই পরে, আগে তো জিন্স টিন্স পরতো, এখন এসব কিছু পরে না। আর তোমাদেরকে ছোট্ট রাধারানীকে দেখিয়ে দিই, এই যে রাধারানী সেজেছে সুন্দর করে, একদম কেমন লাগছে জানিও। আর এই হচ্ছে একটা বিরক্তিকর। তারপরে চলে এলাম, দেখলি তো টোটো করে মা ছেড়ে দিয়ে গেল, মা বোন এসেছিলো। তো তারপরে দেখো, এই হচ্ছে একটা বিরক্তিকর জায়গা, মানে এত ভিড় হয় লঞ্চে, মানে দেখেই মানে ভয় লাগে, এরকম একটা ব্যাপার। মানে ভীষণ বিরক্তও লাগে জানো তো, এই যে গাড়ি থেকে নেমে আবার লঞ্চ পার হয়ে আবার মানে গাড়িতে ওঠো, এটা একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, আমাকে এভাবেই যেতে হবে। আর না হলে সেই সেকেন্ড ব্রিজ হয়ে ঘুরে ঘুরে যেতে হবে। আর ছেলে দেখো বলছে মা ভিডিও করো ভিডিও করো, মানে আমি সামনে এখানে বসেছি, ও খুব খুশি এখানে বসে। তো তারপরে দেখো, আমি বাড়িতে এসে ভাত করেছিলাম, আমার আর ছেলের খাওয়া হয়ে গিয়েছে, এটা ডাক্তারবাবুর জন্য রয়ে গিয়েছে, মা পাঠিয়ে দিয়েছিল, অনেকটা পাঠিয়েছিল পুরো। বললাম না, ছেলে আর আমি খেয়ে নিয়েছি, বাকিটা ডাক্তারবাবুর জন্য আছে, কারণ ডাক্তারবাবু অনেকটা দেরি করছে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে।